তো আজকে আমরা আয়ুষ মিত্রের ৩য় ক্লাস এবং এমসিকিউ ক্লাসের পর আজকে দ্বিতীয় থিওরি ক্লাস। এখানে আমরা আজকে আলোচনা করব কি এ ট্রেডিশনাল সিস্টেম দ্য মিনিস্ট্রি অব আয়ুষ। ঠিক আছে, আয়ুষ হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক যা দেশের প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিগুলোর প্রসার এবং উন্নতির জন্য কাজ করে। এই নামটির মধ্যে ভারতের ৬টি প্রধান ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির নামের লুকিয়ে রয়েছে। পদ্ধতিগুলো হলো এই যে আয়ুষের মধ্যেই কিন্তু আমাদের ৫টা নাম লুকিয়ে রয়েছে। কি, কি? একটা হচ্ছে এ হচ্ছে আয়ুর্বেদ। ২ নাম্বার কি যোগা আর হচ্ছে নেচুরোপ্যাথি। একটা হচ্ছে যোগ, বাংলায় বলছে, আরেকটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। তারপরে রয়েছে ইউনানি, তারপরে রয়েছে সিদ্ধা, তারপরে হোমিওপ্যাথি। এই সব চিকিৎসা পদ্ধতি বহু প্রাচীন কাল ধরেই চলে আসছে এবং মানবজাতির বহু রোগ নিরাময় করে নিরোগ জীবন লাভের পথ দেখায়। তো এই আয়ুর্বেদ হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেগুলো আমরা আগে ভিডিওতে ডিটেলসে জেনেছি, তাই এখানে আর সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে আয়ুর্বেদ। ১ নাম্বার কি আয়ুর্বেদ হচ্ছে এটি একটি ভারতের প্রিয় বিজ্ঞান যা মূলত হলিস্টিক হেলথ। এটা আমাদের ক্লাসে ইংলিশ টার্মে দেওয়া আছে। তো এখানে আমি ২ টো টার্মই রেখেছি। তারপরে ভেষজ ওষুধ, খাদ্য, জীবনযাত্রার অভ্যাস এবং শারীরিক ও মানসিক সুস্থতার উপর জোর দেয়। এর লক্ষ্য হলো রোগ নিরাময়ের পাশাপাশি প্রতিরোধ করা এবং দীর্ঘ সুস্থ জীবন লাভ করা। এটাই হচ্ছে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য। এটাই আয়ুর্বেদের মানে। তবে এর কিছু নীতি রয়েছে যে এটি কবে উৎপত্তি হয়েছিল। আজ থেকে প্রায় কোনো বইয়ে ২০০০, কোথাও আছে ৩০০০, কোথাও আছে ৫০০০। তো এটা অপশনের উপর নির্ভর করবে। এটা বিতর্কিত একটা বিষয়। যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। এটি ৩টি বিষয়ের উপর যে ত্রিদোষ, সেই ত্রিদোষ তত্ত্বের উপর কিন্তু আয়ুর্বেদটা তৈরি হয়। ঠিক আছে? এটার চিকিৎসা পদ্ধতি কি? আমরা জানি গ্রামে-গঞ্জে এখনো আয়ুর্বেদ চিকিৎসা দেখা যায়। এটি প্রধানত ভেষজ উদ্ভিদ, খনিজ পদার্থ, পশু জাতীয় উপাদান এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ নিরাময় করে। এটার সুবিধা কি? আমরা যখন প্রাকৃতিক উপাদান ব্যবহার করব, তো এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে? কম হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। তারপরে আমরা অসুবিধার মধ্যে কি বলছে? ধীর নিরাময় এবং জটিল রোগের ক্ষেত্রে কম কার্যকর এবং গবেষণার অভাব। এটাও কিন্তু এখনো আয়ুর্বেদে কিন্তু গবেষণার অভাব রয়েছে। তারপরে 2nd পয়েন্ট বা ন্যাচুরোপ্যাথি। মানে এটি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যা হিপোক্রেটিসের বা অন্যান্য শিক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়। এটি শারীরিক ভঙ্গি অর্থাৎ ফিজিক্যাল পোশ্চারস, তারপর হচ্ছে শ্বাস-প্রশ্বাস অনুশীলন, হ্যাঁ? ব্রিদিং যেটাকে বলছে। তারপর হচ্ছে ধ্যান বা মেডিটেশন এবং জীবনযাত্রার পরিবর্তনগুলোকে একত্রিত করে। এর মূল লক্ষ্য হলো শরীরের ভারসাম্য বজায় রেখে শারীরিক এবং মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যকে উন্নত করা। অর্থাৎ যোগার মধ্যে বিভিন্ন আমরা আসন রয়েছে। আমরা দেখি পদ্মাসন, ভুজঙ্গাসন, আমরা কিন্তু অনেকেই করি। ঠিক আছে? সকালবেলা উঠে। তো এগুলো করার ফলে কি হচ্ছে? মানুষ কিন্তু সুস্থ। তারপরে হচ্ছে বাবা রামদেব যে বলে কিন্তু যে কি যোগা করলে সুস্থ থাকা যায়। তো এই যে যোগা তখন থেকেই কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি। ঠিক আছে? নেচুরোপ্যাথি এটা প্রাকৃতিকভাবে এগুলো সবগুলো মিলেমিশে কিন্তু আর ধ্যান। আমরা যদি প্রতিদিন ধ্যান করি দেখবে আমাদের মনোযোগ, আমাদের সবকিছুতেই মনোযোগ একটা তৈরি হবে। ঠিক আছে? আর যোগা করার ফলে আমাদের গঠনও ঠিকঠাক থাকবে, সুস্থ থাকবো অর্থাৎ নিরোগ থাকবো। এর নীতি রয়েছে। নীতি হচ্ছে এটি শারীরিক এবং আধ্যাত্মিক অনুশীলন। এর লক্ষ্য হলো শরীর এবং মনের ভারসাম্য স্থাপন করা। এটি একটা প্রাকৃতিক চিকিৎসা ন্যাচুরোপ্যাথি। এর বিশ্বাস যে মানবদেহের নিজস্ব নিরাময় ক্ষমতা আছে। এতে প্রাকৃতিক উপাদান থাকে জল, বাতাস, মাটি, সূর্যরশ্মি ইত্যাদি। সুবিধা কি? স্বল্প পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিরোধমূলক সার্বজনীন যেকোনো পরিবেশেই প্রয়োগ করা যায়। অসুবিধা হচ্ছে সীমিত প্রয়োগ এবং গুরুতর রোগে সময় সাপেক্ষ। তো এগুলো একটু নোট ডাউন করবে। করে এগুলো মুখস্থ, মোটামুটি মুখস্থ বলতে কি এগুলো বুঝে মুখস্থ করবে। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন একদম নোট আকারে এগুলো লিখলেই হয়ে যায়। ৩য় হচ্ছে ইউনানি। ইউনানি কি? এটিও একটা কিন্তু ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা গ্রিক দার্শনিকদের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই পদ্ধতিতে রোগ নিরাময়ের জন্য ভেষজ ও খনিজ থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হয়। এটি শরীরের ৪টি রসের ভারসাম্যকে গুরুত্ব দেয়। ঠিক আছে? এর নীতি কি? এটি প্রাচীন গ্রিক চিকিৎসা পদ্ধতি যা আরব এবং পারস্য মাধ্যমেই কিন্তু ভারতে আসে। ঠিক আছে? ইউনানি হচ্ছে কোথাকার? এটা মনে রাখতে হবে শর্টকাট আরব এবং পারস্যের মাধ্যমেই কিন্তু ভারতে আসে। ইউনানি চিকিৎসা পদ্ধতির ৪টি মৌলিক নীতি কি? রস,
কফ, বায়ু, পিত্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো সম্বন্ধে আমরা কিন্তু আগেই জেনেছি। তো এইখানে আলোচনা আর করছি না। তারপরে সুবিধাটা কি? কম পার্শ্ব প্রতিক্রিয়া। এদের মোটামুটি কি সুবিধা এবং অসুবিধাগুলো প্রায় কাছাকাছি। তো একটা মনে রাখলেই সবগুলো মনে থাকবে। তারপরে দেখো অসুবিধাটা দেওয়া আছে। ধীর নিরাময়, গুরুতর রোগের ক্ষেত্রে সীমিত কার্যকর এবং গবেষণার অভাব। তো মোটামুটি সবগুলো কাছাকাছি। একটা মুখস্থ করলেই সবগুলো হয়ে যাবে। তারপরে কি রয়েছে? সিদ্ধা। সিদ্ধা কি? এটি কিন্তু দক্ষিণ ভারতের। তো এটা মনে রাখতে হবে। এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল ইউনানি। এটা কিন্তু গ্রিক দার্শনিকদের, এটা কোথার থেকে এসেছিল? আরব এবং পারস্য থেকে। তারপরেরটা সিদ্ধা। এটা কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের একটা। এটা হচ্ছে বৌদ্ধ দর্শন সিদ্ধ এবং ধর্মীয় খনিজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এর লক্ষ্য হলো শরীর স্বনিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করা। এর নীতি বিশেষত দক্ষিণ ভারতে অর্থাৎ তামিলনাড়ু থেকে উৎপন্ন হয়েছে এই সিদ্ধা। এটা কিন্তু তামিলনাড়ু থেকে। এর মূল লক্ষ্য হলো শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখা। সুবিধা হলো বহু জটিল রোগ নিরাময় এবং কার্যকারিতা এবং তুলনামূলকভাবে দ্রুত কাজ করতে পারে। অসুবিধা, সীমাবদ্ধতা হচ্ছে দক্ষিণ ভারতেই কিছু ওষুধে ধাতু থাকায় বিষাক্ত উপাদানের ঝুঁকি থাকে। তো আমরা কিন্তু মূলত আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি আমাদের আয়ুর্বেদ চিকিৎসাটাই দেখি, ঠিক আছে? হোমিওপ্যাথি এগুলোই দেখি। কিন্তু এটা মূলত ভারতের মধ্যে থাকলেও এটা দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি প্রচলিত। তো শর্ট কোশ্চেন এগুলো প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তারপরে হচ্ছে হোমিওপ্যাথি। এটি একটি রোগ নিরাময় পদ্ধতি এবং আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে, ঠিক আছে? এটি অত্যন্ত হাইলি ডাইলুটেড এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, ঠিক আছে? অনেকগুলো উপাদান মিলে কিন্তু ওই ছোট দানা, সাদা টাইপের দানাগুলো তৈরি করা হয়, ঠিক আছে? সব সময় কি নিরাময় করে এবং লাইক কিউরস লাইক, এই ইংলিশ টার্মটা মনে রাখতে হবে। কিছু নীতি রয়েছে হোমিওপ্যাথি কি? এটি 18 শতকে জার্মানির ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ঠিক আছে, দ্বারা উদ্দীবিত হয়েছিল। তাই কিন্তু এর নাম হোমিওপ্যাথি, ঠিক আছে? এর মূল নীতি হলো লাইক কিওরস সমানে সমানে নিরাময়। তারপরে পয়েন্ট হচ্ছে সুবিধা। এটি নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা দেখি কিন্তু অনেকেই, আমরা এখনো হোমিও চিকিৎসা, আমিও বেসিক্যালি আমি নিজেও হোমিও চিকিৎসায় খুব ভালোবাসি, যে কোনো সাইড এফেক্ট নেই। সে সময় সাপেক্ষে হলেও। তারপরে অসুবিধা, বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। কার্যকারিতা ও সুবিধা রয়েছে, ঠিক আছে? বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে এবং কার্যকারিতা, বিতর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এগুলো জাস্ট মনে রাখতে হবে। এইবার এই যে আয়ুষ শব্দটা কি, এই ৫ টা বিষয় আমরা জানলাম, ঠিক আছে? এবার আয়ুষ তো সেই প্রাচীনকালে ছিল। তারপর স্বাধীনতার পরবর্তীকালে তা আমাদের মধ্যে এই আয়ুষ বিষয়টা কিভাবে ডেভেলপ করলো? এটা একটু জানতে হবে। ডেভেলপমেন্ট বিভিন্ন সংস্থা গঠিত হয়। তো বিভিন্ন সংস্থা, এগুলো মনে রাখতে হবে, জাস্ট এখানে বোঝার কিছু নেই। শুধু জাস্ট আমাদের সালটার ঘটনাটা মনে রাখতে হবে। তো কি, কি? ১ম হচ্ছে ১৯৫২ সালে কি হয়েছিল? সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন প্রতিষ্ঠিত হয়। এটার ইংলিশটার টার্মটাও মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য। তারপরে ১৯৭০ সালে ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট পাস হয়। নেক্সট ১৯৭৩ সালে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত হয়। এগুলো শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, একবারেও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এগুলো মেইনলি শর্ট কোশ্চেন, ফুল ফর্মও আসতে পারে। তারপরে হচ্ছে কত সালে হোমিওপ্যাথি এটা শুরু হয়েছিল সেটাও জিজ্ঞাসা করতে পারে। তারপরে ১৯৯৫ সালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে আয়ুষ দপ্তর প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এটা খুব ইম্পোর্টেন্ট, মানে খুব ইম্পোর্টেন্ট। ২০০৩ সাল এরপর পদ্ধতির উপর আরো নিবিড়ভাবে মনোযোগ দেওয়ায় এটির নাম পরিবর্তন করে দপ্তর রাখা হয়, ঠিক আছে? আয়ুষ বিভিন্ন দপ্তর রাখা হয়। এরপর ১৪ সালে এটা আবার নতুন করে একটা নাম হয়। হ্যাঁ, আয়ুষ মানে একটি পৃথক স্বাধীন মন্ত্রক হিসেবে গঠিত হয় ২০১৪ সালে। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখতে হবে কোন সালে কি হয়েছিল। তারপরে এই যে আয়ুষ মন্ত্রক ২০১৪ সালে যে গঠন হয়েছিল, ফরমেশন অফ মিনিস্ট্রি অফ আয়ুষ 2014, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর এই আয়ুষ তার মাধ্যমেই কিন্তু আসে। এর লক্ষ্য কি? আধুনিক বিজ্ঞানে এর লক্ষ্য হলো যে একীভূত করে জনগণের জন্য সামগ্রিক প্রতিরোধমূলক সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কি হয়? মানুষের অল্প টাকাতে অনেক বেশি স্বাস্থ্যকর চিকিৎসা পরিষেবা পায়। দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে। মানুষের অসুবিধা কম হবে, সাইড এফেক্ট কম হবে।
এটা কবে প্রতিষ্ঠিত হয়? 2014 সালের 9ই নভেম্বর এটি পূর্ণাঙ্গ মন্ত্রকে পরিণত হয়। তারপরে এর কিছু উদ্দেশ্য রয়েছে। আচ্ছা, এই যে আয়ুষ, এটা কেন তৈরি হলো? এর নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা এটা কেন পড়ছি? আমরা যেই পড়ছি কেন? আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করব, সেজন্য আমরা পড়ছি। তো তারও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? আয়ুষ পদ্ধতিগুলির জন্য শিক্ষাগত মান উন্নয়ন করা, ঐতিহ্যবাহী চিকিৎসা গবেষণার উন্নয়ন প্রসারিত করা। ভারত জুড়ে কোথাও এখনো আয়ুষের চিকিৎসা ব্যবস্থা এখনো পৌঁছায়নি। সেই ভারত জুড়ে আয়ুষের ওষুধগুলির মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা। ভারত জুড়ে আয়ুষ হাসপাতাল তৈরি করা। আয়ুষ্মান ভারতের মতো জাতীয় কর্মসূচির সঙ্গে আয়ুষকে একীভূত করা। ঠিক আছে? এই যে বিষয়গুলো উদ্দেশ্য মানে আমাদের ভারতকে উন্নত করা। এর মূল উদ্দেশ্যই হলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর জীবন যাপন করা, যাতে আমরা অনেক দিন সুস্থভাবে জীবন কাটাতে পারি এবং সাইড এফেক্ট বা আমাদের অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে আমাদের যে সাইড এফেক্ট গুলো হয় সেগুলো যাতে না হয়। সেই কারণেই কিন্তু এই আয়ুষ মন্ত্রক বর্তমানে এটা বেশি ভারতের মধ্যে গ্রো করছে এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশে এটি প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে। এবার এই আয়ুষের অধীনে থাকা বিভিন্ন দপ্তর রয়েছে। দপ্তরগুলোর নাম শুধু আমরা মনে রাখবো যে দপ্তরগুলো কি, কি? প্রধান দপ্তর এবং এর প্রতিষ্ঠান। আর হচ্ছে গবেষণা কেন্দ্র। ঠিক আছে? CCRAS, এটার ফুল ফর্ম কি? সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স। এটি হচ্ছে আয়ুর্বেদ গবেষণা। তারপরে CCRYN, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স। এটা হচ্ছে আয়ুর্বেদ গবেষণা। এই যে এখানে দেওয়া আছে এটা কোনটা কোন গবেষণা। তারপরে হচ্ছে CCRYN, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইয়োগা অ্যান্ড নেচুরোপ্যাথি। এটা হচ্ছে ইয়োগা এবং সুস্থতা গবেষণা কেন্দ্র। তারপর হচ্ছে CCRA, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। এটা হচ্ছে হোমিওপ্যাথি প্রচার। তারপরে হচ্ছে CCRUM, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন। এটা আলাদা করে মনে রাখা যাবে না। ইউনানি মেডিসিন অর্থাৎ ইউনানি গবেষণা এবং প্রশিক্ষণ। তারপরে হচ্ছে CCRS, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা, সিদ্ধা গবেষণা ও প্রশিক্ষণ। তারপরে হচ্ছে NCISM, ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, অর্থাৎ ভারতীয় পদ্ধতিগুলোর চিকিৎসা এবং শিক্ষা অনুশীলনকে নিয়ন্ত্রণ করে কিন্তু NCISM। ঠিক আছে? তো এগুলো জাস্ট এগুলো মুখস্থ করতে হয়, এগুলো মনে রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই। এই যে কি অফ, শুধু জাস্ট এখানে কে তৈরি করেছিল এগুলো মনে রাখতে হবে। মোটামুটি সবই মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ পরীক্ষা খুবই কি হয় না, তোমরা সবাই জানো কম্পিটিশন প্রচন্ড হাই। তারপরে কি রয়েছে? NCH, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি শিক্ষা এবং অনুশীলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এটা কি করে? হোমিওপ্যাথিক শিক্ষা এবং অনুশীলন নিয়ন্ত্রণ করে। তারপরে আয়ুষ। এবার আয়ুষ কি করে? এটা জাস্ট আমাদের রিডিং দেওয়ার জন্য। এটা পরীক্ষায় কখনো জিজ্ঞাসা করবে না। যদিও জিজ্ঞাসা করে শর্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞাসা করবে। যে আয়ুষ কোভিডের টাইমে যে কোভিড-19 এর সময়, মহামারীর সময় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ যুগের ভিত্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শ জারি করে। তারপর এটি কি করে? ভেষজ ওষুধ, এটা ওষুধ হবে। বিশেষ করে আয়ুষ প্রার্থনা, যোগ, শ্বাসন-প্রশ্বাসের কৌশল ব্যবহারের পরামর্শ দেয়। করোনার টাইমে দেখবে বাবা রামদেব টিভির মধ্যে দেখাচ্ছে যে কিভাবে আমাদের ইমিউনিটি বাড়বে। বিভিন্ন ব্যায়াম, ইয়োগা এই কৌশলগুলো দেখাচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু করোনার টাইমে খুব বেশি কার্যকরী হয়েছিল এবং অনেক ভালো মানুষের মধ্যে ইমিউনিটি ক্ষমতাও বাড়িয়ে তুলেছিল। তারপর যে জনগণের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য আয়ুষ সঞ্জীবনী অ্যাপও চালু করা হয়। ঠিক আছে? শর্ট কোশ্চেন। তো বর্তমানে অবস্থা কি? 2013 সালের লাস্ট ডেটা অনুযায়ী, এখন যদিও 25 সাল, তো এখানকার ডেটা আমার কাছে নেই। তো সারা ভারতে 800'রও বেশি আয়ুষ কলেজ রয়েছে, হাজার হাজার আয়ুষ হসপিটাল এবং ডিসপেন্সারি ও ক্লিনিক রয়েছে। আয়ুষ পণ্যের বিশ্ববাজারে ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। ভারত, ইউরোপ, আমেরিকা, USA প্রভৃতি দেশগুলো রপ্তানি করছে এবং মেডিকেল ট্যুরিজম এবং ওয়েলনেস রিট্রিট, আয়ুষের প্রতি আগ্রহ দিন দিন কিন্তু মানুষের বাড়ছে। তো আজকের ক্লাসটা অনেক লেন্দি ছিল। তোমরা প্রত্যেকেই ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে। ঠিক আছে? এর পরের দিন এইখান থেকে কি, কি শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।